Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Amantu billah. Hey guys, welcome back to my another vlog. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকের ব্লগে আমরা যাচ্ছি ইতালির বড় একটি শহর বা বড় একটি সিটি। ইতালিতে বড় বড় কয়েকটি সিটি রয়েছে, যেমন রোম, মিলান, ভেনিস, পিসা অ্যান্ড জেনোভা। সো গাইস, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ইতালির অন্যতম সুন্দর ও প্রাচীন বন্দর শহর জেনোভাতে। নীল সমুদ্রের কোলে গড়ে ওঠা জেনোভা তার বিশাল বন্দর আর রাজকীয় জাহাজের জন্য পরিচিত, যা একসময় ভূমধ্যসাগরের অধিপতি ছিল। পাহাড়ের ডালে সাজানো রঙিন বাড়ি আর সরু গলিগুলো এই শহরকে এক মায়াবী সৌন্দর্য দান করেছে, যেখানে প্রতিটি কোণে প্রাচীন নাবিকদের বীরত্বের গল্প লুকিয়ে আছে। আজ সেই শহরে আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই। এখন আমরা সেখানে যে যাবে তার মন্তব্যটা আমরা শুনতে চাই। আমার তো আর বেশি করে কিছু বলার দরকার নাই, মেজু ভাই যা বলার সব বলে দিয়েছেন। আমি শুধু এটাই বলতে চাই, আজ আমি অনেক অনেক এক্সাইটেড। সো গাইজ, আপনারা আমার ছোট ভাইয়ের কাছ থেকে তার মন্তব্যটা শুনতে পাচ্ছেন। আপনারা শুনতে পারছেন যে সে বলেছে সে আজকে খুবই এক্সাইটেড, এবং তারই সাথে আমি বলতেছি যে আমি এস এম ফারহান ফাহিম, আমি নিজেও অনেক অনেক এক্সাইটেড। কারণ আমরা সেই জেনোভাতে অনেক দিন আগেও অনেক দিন ঘোরাফেরা করছি। আপনাদেরকে গত ব্লগের মধ্যে বলছিলাম যে আমরা জেনোভাতে প্রায় 1.5 বছরের মতো বসবাস করেছি, আর এখন যেখানে বসবাস করি সেখানে প্রায় 3 মাস হয়েছে এখানে বসবাস করি। এবং জেনোভাতে গিয়ে আপনার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব, কী দেখবো সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। তাহলে গাইস, দেরি না করে চলুন রওনা হওয়া যাক। প্রিয় বন্ধুরা, আমরা বাসা থেকে অলরেডি রওনা হয়ে গেছি। এখন ট্রেন স্টেশনের উদ্দেশ্যে হাঁটতেছি। ইনশাল্লাহ সেখানে গিয়ে আবার দেখা হবে। আমরা অলরেডি ট্রেন স্টেশনে চলে আসছি এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসতেছে স্টেশনে, এবং ট্রেনের ভিতরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সো গাইস, আমরা অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। যেতে যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগতে পারে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ট্রেন স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি ইনশাআল্লাহ। Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Amantu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi واليوم الآخر والقدر خيره وشره من الله والقدر خيره وشره من الله. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد وبمحمد প্রিয় বন্ধুরা, আমরা এখন জেনোভার শেষ স্টেশনে চলে আসছি। আমরা এখন দেখি কোথায় যেতে পারি, সামনের দিকে যাইতেছি। এই যে দেখুন, এটি হচ্ছে জেনোভার স্থানীয় লোকাল বাস, যেটা দিয়ে মানুষ বেশিরভাগ সময় চলাচল করে আর কি। সো গাইস, আমরা এখন অলরেডি বাসের মধ্যে উঠে গিয়েছি। এখান থেকে প্রায় সেস্ত্রীতে যেতে আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এবং সেখানে গিয়ে আমরা দেখব কোথায় যেতে পারি।
তাহলে দেরি না করে আমরা সেখানে চলে যাই, আপনারা একটু সময় ওয়েট করুন। সো গাইস, আমরা অলরেডি জেনোভার সেস্ট্রিতে এসে পৌঁছে গিয়েছি। এখন আমরা এখানে আসার পরে দেখতেছি যে সব কিছু ফেস্তার কারণে সব কিছু বন্ধ, মানে ক্লোজ হয়ে আছে, সব কিছু বন্ধ। এখন আমরা একটি সাইডে এসেছি ঘোরানোর জন্য, সাগরের পাড়ের সাইড, যেখানে আপনার এয়ারপোর্টও আছে, সেটাও দেখার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন একটি দোকান খুঁজতেছি কিছু খাবারের জন্য, কোনো দোকান খুঁজে পাই কিনা সেটা দেখতেছি। যদি পাই তাহলে কিছু খাবো, আর যদি না পাই তাহলে হয়তো আমাদের কপালেই নেই, পরবর্তীতে ইনশাআল্লাহ খাবো। তাহলে চলুন গাইস, বেশি দেরি না করে আমরা সামনের দিকে যাই, কোনো একটা দোকান খুঁজি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা এখন একটি আরবিয়ান দোকানের মধ্যে গিয়ে একটি পিৎজা পাই। সেখান থেকে একটি পিৎজা আমরা কিনি 10 ইউরো দিয়ে, যে 10 ইউরোটা বাংলাদেশের প্রায় আপনার হয়ে যাবে 1,500 টাকার মতো হয়ে যাবে, 1,500 টাকার কাছাকাছি। আর বাংলাদেশে যদি এরকম একটা পিৎজা খেতে চান তাহলে আপনার 300-400 টাকা দিয়ে একেবারে মোটামুটি শান্তিতে খেতে পারবেন। আর এখানে দাম হওয়ার কারণ হলো এটা হচ্ছে ইউরোপ, বাংলাদেশ না। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা বক্সটা খুলি। এই যে দেখুন কত সুন্দর করে বক্সটি করে দিয়েছে। এই যে দেখুন, আপনার একটা টুকরা আমি নিই, রিভিউ দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখেন একটা পিস নিলাম, এই যে দেখেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ গাইস, আসলে অনেক স্বাদ। যদি আপনারা এখানে এসে এটা সশরীরে ট্রাই না করেন, আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। সো গাইস, আপনারা এখানেই থাকুন, আমরা খাবার দাবার শেষ করি। Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Amantu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadari khayrihi wa sharrihi min Allah wal qadari khayrihi wa sharrihi min Allah. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد وبمحمد এই যে দেখেন, আমরা এখানে আসছি এয়ারপোর্টে। আসার পরে আজ বন্ধ, এই কারণে আপনার প্লেনগুলো এত বেশি দেখা যাচ্ছে না। তারপর এই যে দেখেন 2টা প্লেন আজকে আছে এয়ারপোর্টের ভিতরে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই আমরা, এই যে আরেকটি। আমরা এখানে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, নাহলে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, বুঝতে পারছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো একটা প্লেন এখান থেকে স্টার্ট করবে, অনেক শব্দ শোনা যাচ্ছে এই জন্য বলছি আর কি। আর এই যে দেখেন, এখানের মধ্যে আপনার এই যে দেখতেছেন একটি ছোট্ট টাওয়ারের মতো, এটি হচ্ছে কন্ট্রোল টাওয়ার। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কন্ট্রোল টাওয়ার, যেখান থেকে প্লেনগুলা কন্ট্রোল করা হয়। Islam is my deen. Islam is
my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله، والقدر خيره وشره من الله. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد وبمحمد Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله، والقدر خيره وشره من الله. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد وبمحمد Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad.
আমরা আপনাদেরকে আমরা দেখাইছি এয়ারপোর্ট অ্যান্ড এখন আসছি আমরা প্রায় সাগরের কাছাকাছি, মানে সাগরের মধ্যেই আছি এখন। সাগরের উপরে যে আপনার স্পিড বোটগুলা বেঁধে রাখা হয়, লক করে রাখা হয়, এই স্থানে আছি। এই যে এটা দেখতেছেন, এটা থেকে আপনার স্পিড বোটটা চার্জ দেওয়া হয় এবং প্রতিটা স্পিড বোটের জন্য আপনার এই যে এক একটা করে দেয়া আছে এটার মধ্যে। এই যে দেখেন এক একটা দেয়া আছে। আর এই যে দেখেন আমরা এখন প্রায় সাগরের মধ্যেই আছি বলা যায়। আর এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে এটা সাগরের নিচে অনেক অনেক নিচে আমরা যেই ইটের মতো পাকা করা যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি, এটি অনেক নিচ পর্যন্ত গিয়েছে, তবুও এটা বেশে আসে। কিভাবে বেশে আছে এটা আমরা বলতে পারতেছি না, এত ভার একটা জিনিস কিভাবে বেশে থাকে। এবং অনেকগুলা ভার এরকম ছোট ছোট স্পিড বোটগুলোকে ধরে রাখে। এখন আমরা একটি গেম খেলবো। গেম না, মানে সাগরের পানিটা আপনাদেরকে বুঝাবো কেমন ঠান্ডা এই পানিটা। আমাদের অলরেডি এই যে দেখেন, আপনারা দেখতেছেন রোদ উঠছে, কিন্তু এখানে আপনার যে সাগরের হালকা হালকা বাতাস আছে না, ওই বাতাসে হাতগুলা ব্যথা করে অ্যান্ড এখন আমরা এই সাগরের পানিটা নিয়ে এবং নেব। হামিমকে প্রথমে বলতেছি, সে একটু ট্রাই করবে। এদিকে আসো হামিম। সে একটু ট্রাই করবে এই সাগরের পানিটা কেমন, মিষ্টি নাকি তিতা। সে ট্রাই করে আমাদেরকে বলবে, ঠিক আছে? আর গাইজ এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, একটা বিমান এখন এয়ারপোর্ট থেকে উঠতেছে। এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে বিমানটা দেখিয়েছিলাম, প্লেন, এটা এখন উঠছে। তো গাইজ এখন হামিম পানি ট্রাই করবে, আপনাদেরকে বলবে কেমন মজা নাকি সুস্বাদু নাকি অসুস্বাদু। তাহলে চলুন ট্রাই করা যাক। সো গাইস, সাগরের পানিটি এখন একটু ট্রাই করব, দেখবো সাগরের পানিটি কেমন হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। গাইজ এমন তিতা, একদম তিতা। যদি আপনার একটি গ্লাসের মধ্যে 4/3 লবণ রাখা হয় আর 1 পানি রাখা হয়, এগুলোকে মিক্স করলে যেরকম তিতা হবে, এর চেয়েও বেশি তিতা। এখন তো বুঝতেই পারতেছেন সাগরের পানিটা কেমন তিতা। এখন আমার ছোট ভাই পানিটাকে ট্রাই করছে, আপনাদেরকে রিভিউ দিছে। এখন আমি ট্রাই করবো, দেখবেন। এখন ইনশাআল্লাহ আমি ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, আসেন। সত্যি আমি অনেক আগে একবার ট্রাই করছিলাম, এখানেই অনেক আগে আসছিলাম একবার। তারপর আপনারা তো জানেনই সাগরের পানিটা কেমন হয় দেখতে, খাইতে। আর কখনোই ভুল করবেন না, এটা ট্রাই করবেন না, ট্রাই করার চেষ্টা করবেন না। এই যে দেখেন, হাতে নিলাম, এত ঠান্ডা, বোঝা যাচ্ছে যে বরফের পানি, বরফ নিচে হাতে, আপনার তুষার নিচে হাতে। জাস্ট অস্থির। আপনারা যদি না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না, অনেক স্বাদ, মানে তিতা। আরো সামনের দিকে যাবো। অনেকক্ষণ সময় আপনাদের সাথে থাকলাম, এই জন্য এখন ভাবতেছি একটি গজলের বিনোদন দিই, একটি গজল শোনাই আপনাদেরকে। আমাদের প্রিয় ভাই, সংগ্রামী ভাই, ওসমান হাদি ভাই, আপনারা অবশ্যই চিনেন ওসমান হাদি ভাইকে। হাদি ভাইকে নিয়ে আমাদের প্রিয় শিল্পী আবু উবাইদা, আপনারা অবশ্যই চিনেন ওনাকে। উনি একটি গজল পরিবেশন করছিলেন, যেটি হচ্ছে হাদির জিন্দাবাদ। এই গজল থেকে আপনাদেরকে আমি একটি কলি শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন গাইস, দেরি না করে আমরা গজলের একটি কলি আপনাদেরকে শোনাই। হাদি সাহারা রুশার বানুতে হবে জাম্পানি, হাদি আজাদি হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদির ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান পুরান শীতল কাঠি, হাদি গোলাপের মাথাল বন্ধ খোলা পায়ের রাশিদার, হাদি উত্থান সাগরে জোয়ার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলে সাহসের সুদা টেনে, হাদি আদার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী,
নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। একটি করে আপনাদের শোনাইলাম, এখন আপনারা বলবেন গজলটি নাশিদটি কেমন হয়েছে, গজলটি কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই বলবেন। এবং আপনারা সবাই আমাদের প্রিয় সংগ্রামী ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গুনাহ সব মাফ করে ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। এবং ওনার যে ইচ্ছা, ওনার যে আশা আকাঙ্ক্ষা, যে উনি বলছিলেন আমি যদি মরেও যাই তবুও যেন আমাকে যারা মারবে, যদি আমাকে কেউ হত্যা করে, তাদের বিচারটা যেন আমি পেয়ে যাই, তাদের বিচারটা যেন হয়। ইনশাল্লাহ আমরা এই বিচারের অপেক্ষায় রইলাম। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই আশায় বসে আছি যে খুব তাড়াতাড়ি, বাংলাদেশের প্রতিটা জনগণ এই আশায় বসে আছে যে খুব তাড়াতাড়ি যেন হাদি ভাইয়ের বিচারটা হয় যায়। ইনশাল্লাহ আমরাও আশা করি যে হাদি ভাইয়ের বিচারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Amantu billah. সো গাইজ, আজকে সারাদিনে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাইছি এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে আমরা অনেকক্ষণ সময় ছিলাম। আজকের ব্লগটি খুবই লং হয়ে গেছে, চাইতেছি না আমরা আর লং করব, সেই জন্য আজকের ব্লগটি আমরা এখানেই স্থগিত করে ফেলব, মানে আজকের ব্লগটি এখানেই শেষ করে ফেলব। আপনারা সবাই যদি আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে আরও আশ্বাস দেবেন। আপনারা কেমন ব্লগ চান এটা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের ব্লগ, আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ব্লগ করার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন কোথায় গিয়ে, ইতালির কোথায় গিয়ে ব্লগ করব। ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ব্লগ করার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই যদি ব্লগটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটা ব্লগ আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে আমাদের ব্লগটি দেখতে পারেন এবং কমেন্ট করতে পারেন। তাহলে প্রিয় গাইস, আমাদের পরবর্তী ব্লগ আসার আগ পর্যন্ত আপনারা সবাই যার যে নিজেদের জায়গা থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ব্লগে আপনার সাথে আবার দেখা হচ্ছে। সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।